নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়। ভালো লাগলে একটা লাইক আশা করব, রেসিপিগুলো অনেক অনেক শেয়ার করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা কী রেসিপি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপি হলো মাখা বেলার ঝামেলা ছাড়াই মিক্সড পরোটা। সকালে টিফিনে এটা একটা উপযোগী রেসিপি, চটজলদি হয়ে যায় এবং পেটও ভরা থাকে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পালং শাক, বাঁধাকপি, কারি পাতা এবং টমেটো কেটে রেখেছি। একটু ছোট ছোট করেই কেটেছি। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এতে এই যে কুচোনো শসা বা এর সবজিগুলো সব দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং এখানে 1/4 চামচ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপর 1 কাপ ময়দা দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। আর একটু মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। দিয়ে এবার ফ্রাইং প্যানেতে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে হাতার সাহায্যে এটাকে স্প্রেড করে দিলাম। পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং 1 পিঠ হয়ে আসলে এটাকে আমি উল্টে দেব। ওপর থেকে বোঝা যাবে যে এটা হয়ে এসছে। এই মুহূর্তে আমি ওপরে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটা 1 পিঠ উল্টে দেব। অপর পিঠটাও এইভাবে হয়ে যাবে, আর 1 পিঠ ভালোভাবে। পিঠটা হয়ে গেছে। উপর থেকে একটু তেল দিয়ে এটাকে আমি উল্টে নিয়েছি। পরোটাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি পরপর পরোটাগুলো তৈরি করে নেব। হাতার সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিয়ে 1 পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে এসছে 1 পিঠ, উল্টে দিলাম। এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ধন্যবাদ।